মেয়েটি লটারিতে ২০ কোটি টাকা জিতে, কিন্তু চাচাতো বোন লটারিতে নকল বলে টিকিটটা কেনার জন্য ২,০০০ টাকা খরচ করতেও রাজি। এটা আমাকে দাও, আমি তোমাকে এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। মেয়েটি ভেবেছিল তার চাচাতো বোন শুধু মজা করছে, তাই তাকে টিকিট দেয়নি। কিন্তু সেই রাতে সে জানতে পারলো যে শুধু তার চাচাতো বোনই নয়, তার বাবা মাও সব জায়গায় সেই লটারির টিকিটটা খুঁজছে এবং তারা টিকিটটা জোর করে নিতে চায়। মেয়েটি বাড়ি থেকে পালানো মাত্রই তার চাচাতো বোনের গাড়ির ধাক্কা খায় আর চাচাতো বোন টিকিটটা কেড়ে নেয়। কিন্তু পরের মুহূর্তেই সে আবার জেগে উঠে আর নিজেকে ফিরে পায় সেই লটারির দিনে। আর মেয়েটির হাতে সেই টিকিট, মেয়েটি তার আগের জীবনের অদ্ভুত আচরণের কথা ভেবে একটি পরিকল্পনা করে। টিকিটটা নিজের পকেটে রাখে। তুমি কি করছো? এটা ঘষে নিচ্ছ না কেন? চাচাতো বোন টিকিট দেখার জন্য তাড়াহুড়ো করতে লাগে। এক পর্যায়ে জানতে পারে এই লটারির সাথে একটি খুনের ঘটনার সাথে জড়িত, তাই সবাই এটি ধ্বংস করতে বা লুকাতে চায়। মেয়েটি বুঝতে পারে তার কাছের মানুষরাও এই হত্যাকাণ্ডে জড়িত। মেয়েটি সবার সামনে টিকিটটা ছিঁড়ে ফেলে এবং পুলিশ ডেকে দেয়। সে বলে, আমি সব সত্য জানি, এবার ন্যায় বিচার হোক। সবাই আতঙ্কিত হয়ে পড়ে।